সন্তান যখন বয়স্ক হয়ে যাবে তখন সন্তানকে বিবাহ দিতে হবে। বিবাহ টাকার ভয়ে দিচ্ছেন না, চাকরির ভয়ে দিচ্ছেন না, সার্টিফিকেটের ভয়ে দিচ্ছেন না, এগুলো উচিত নয়। বরং সন্তানকে বিবাহ না দেওয়ার কারণে সন্তান যা গুনাহ করবে তার একটা ভার, তার একটা অংশ আপনাকে বহন করতে হবে। তাই সন্তানের বিবাহের জিম্মেদারি পালন করুন, বিবাহ দিন। এবার তারপরের কাজ কি হবে? বিবাহ শাদী দিয়ে দিয়েছেন, বিবাহ শাদীর পর বাড়িতে দুই ভাই মিলে থাকে। এখন পরিবার কোনটা পরিবার? আপনার পরিবার আপনার ভাইয়ের পরিবার নয়, ভাইয়ের পরিবার আলাদা, আর এক ভাইয়ের পরিবার আলাদা। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে এবং আপনার বাপ মা এক পরিবার। দুই ভাই মিলে কোনোদিন এক পরিবার নয়। এই জন্য দুই ভাই একসাথে থাকার যে চিন্তা, এই চিন্তা ইসলাম সমর্থন করে না। বিবাহের পর সবাই আলাদা আলাদা, এটাই ইসলাম সমর্থন করে। সবার পরিবার আলাদা, এটাই ইসলাম সমর্থন করে। এবার যখন বাপ মা বৃদ্ধ হয়ে গেল তখন বাপ মায়ের খেদমতের দায়িত্ব পালন করতে হবে ওই সন্তানকে। এটাও আদর্শ পরিবারের বৈশিষ্ট্য, এটি ইসলামী পরিবারের বৈশিষ্ট্য। কেননা পিতামাতাই আপনার জান্নাত, পিতামাতাই আপনার জাহান্নাম। পিতামাতা যদি দোয়া করে দিয়ে যায়, সন্তুষ্ট থেকে যায়, আপনি তো বাঁচবেন, আপনার 14 পুরুষ বাঁচবে পরবর্তী, আপনার পরবর্তী 14 পুরুষ পিতামাতার দোয়ায় বাঁচবে। দলিল ছাড়া তো আমরা কথা বলি না, দলিল তো দিতে হবে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালামের কাহিনী। মুসা আলাইহিস সালাম বলছে আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলছে না, দুনিয়াতে আমার আরেকজন জ্ঞানী মানুষ আছে, তার নাম খিজির, তার কাছে যাও, জ্ঞান শিখো। মুসা আলাইহিস সালাম খিজিরের সাথে সফর করলেন। সফরের শেষ কাহিনী, একটা গ্রামে মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেন গাবতলিতে ঢুকেছে। গাবতলির মানুষকে বলতেছে, দোয়ারপাড়া হামিদপুরের মানুষকে বলতেছে আমাদের খেতে দাও, আমরা দুইজন মুসাফির মানুষ এসেছি। তো হামিদপুর, দোয়ারপাড়া, গাবতলির মানুষ তাদেরকে খেতে দিল না। দুইজন নবী, তারা তো আর জানে না যে তারা নবী। একজন নবী আর একজন আল্লাহর প্রিয় বান্দা, জ্ঞানী মানুষ। তো যখন খেতে দিল না তখন মুসা আলাইহিস সালামের মন খুব খারাপ। মুসা আলাইহিস সালাম বলছেন চলেন এই গ্রামে থাকবো না। খিজির বলছে না, এই গ্রামে একটু কাজ আছে। কি কাজ? ওই দেখতে পাচ্ছেন একটা বাড়ি ধ্বংস হয়ে পড়ে আছে, ওই বাড়িটা ঠিক করতে হবে। দুইজন মিলে মিস্ত্রি, যোগালি আর ওই লেবার, দুইজনই মিস্ত্রি, লোবার, যোগালি সবকিছু হয়ে ইট মাটি ঢেল কেটে দুইজন মিলে বাড়িটাকে হেফাজত করে তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালামের মন খুব খারাপ, যেই গ্রামের লোক খেতে দিল না সেই গ্রামের মানুষের আপনি বাড়ি ঠিক করে দিলেন। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলতেছে আপনি জানেন না, খানা আবাওয়াহুমা সালিহা, যাদের বাড়ি ঠিক করে দিলাম তাদের বাপ মা সৎ ছিল। বুঝাতে পারি? ওই দুই এতিমের সন্তানের সম্পদ হেফাজতের জন্য আল্লাহ নবী পাঠালেন। দুই এতিমের সন্তানের সম্পদ হেফাজতের জন্য আল্লাহ কাকে পাঠালেন? নবী পাঠালেন। কেন? ওই দুই এতিম সন্তানের বাপ মা সৎ ছিল, তাদের দোয়া ছিল। তাদের দোয়ার এত জোর, এত শক্তি যে আল্লাহ নবী পাঠিয়ে তাদের সম্পদ হেফাজত করলেন। বাপ মাকে যদি সন্তুষ্ট রাখতে পারেন আপনি তো বাঁচবেন, আপনার 14 পুরুষ পরবর্তী বংশধরও বাঁচবে। এই জন্য আদর্শ পরিবারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বাপ মাকে সন্তুষ্ট রাখতে হবে, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। এবার একটা আদর্শ পরিবারের দিন কেমন হতে পারে? আদর্শ পরিবারের দিন শুরু হবে ফজরের সালাত দিয়ে। ফজরের সালাতে বাপ হোক, ভাই হোক, সবাই সবাইকে ডাকবে। একজন যাবে আর একজন যাবে না, এটা হতে পারে না। সবাই সবাইকে ডেকে মসজিদের সাথে সম্পর্ক থাকবে, মসজিদে যাবে। ফজরের সালাতের পরে ঘুমানো যাবে না, ফজরের সালাতের পরে ঘুমালে বরকত উঠে যায়, রুজিতে বরকত থাকে না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা জাআলা লিহাযিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন ফজরে। ফজরের সালাতের পর যেই ঘুমান, আপনি রিকশাওয়ালা হন, ভ্যান চালক হন, শিক্ষক হন, ব্যবসায়ী হন, দোকানদার হন, ফজরের সালাতের পরে যদি ঘুমান আপনার রুজিতে বরকত উঠে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে এমন কি আমরা সালাফদেরকে দেখেছি, আলেম ওলামাদেরকে দেখেছি, তারা যদি দূর দূরান্ত থেকে সফরে আসতেন, দূর দূরান্ত থেকে সফরে এসে কঠিন কাজ করে ক্লান্ত হয়ে যেতেন, তবুও তারা ফজরের পরে ঘুমাতেন না। কি করতেন? অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পরে তারা ঘুমাতেন, যত কষ্টই হোক। কেন? সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর বরকত অবতীর্ণ হতে থাকে পৃথিবীতে। আর যদি আপনি ঘুমিয়ে যান এই বরকত থেকে আপনি বঞ্চিত হবেন, রুজি রুটিতে বরকত কমে যাবে। বিবাহ দেওয়া হয়ে গেল, এখনো আদর্শ পরিবারের বৈশিষ্ট্য শেষ হয়নি। বিবাহ দেওয়ার পর আদর্শ পরিবারের বৈশিষ্ট্য কি হতে পারে? সন্তানের বিবাহ হওয়ার পর 2-3টে সন্তান একসাথে থাকে। ভাবির সাথে পর্দা করা লাগবে না? লাগবে না? কেন লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মাহরাম করে দিয়েছেন তারা কারা? যাদের সাথে বিয়ে হারাম। বাপের সাথে মেয়ের বিয়ে হারাম, এই জন্য বাপ মেয়ের মাহরাম। মায়ের সাথে ছেলের
মায়ের সাথে ছেলের বিয়ে হারাম, এই জন্য ছেলে মায়ের মাহরাম। কিন্তু আপনার ভাই যাকে বিয়ে করেছে, আপনার ভাই আজ যদি তাকে তালাক দেয়, ইদ্যত পালনের পর আপনি তাকে বিয়ে করতে পারবেন। বুঝতে পারেননি মনে হয়। আপনার চাচা যাকে বিয়ে করেছে, আপনার চাচা যদি তালাক দেয়, আপনি ইদ্যত পালনের পর আপন চাচিকে বিয়ে করতে পারবেন। আপনার মামা যাকে বিয়ে করেছে, আপনার মামা যদি আপনার মামিকে তালাক দেয়, ইদ্যত পালনের পর আপনি বিয়ে করতে পারবেন। এই জন্য যাদের সাথে বৈবাহিক সম্পর্ক জায়েজ, তাদের থেকে পর্দা রক্ষা করতে হবে। পর্দার মধ্যে আত্মমর্যাদা আছে, পর্দার মধ্যে আত্মসম্মান আছে। আর যার মধ্যে পর্দা নাই, তার মধ্যে দিয়াতা আছে। দিয়াতা মানে বুঝেন, শুকুর হচ্ছে দায়ুস। শুকুরের মধ্যে দিয়াসা আছে, শুকুর হচ্ছে দায়ুস। শুকুর কি করে? শুকুর আর এক শুকুরের পিছন থেকে, পার্শ্ব দেশ থেকে, পশ্চাৎ দেশ থেকে চেটে চেটে গু খায়। এটা শুকুরের স্বভাব। এই জন্য যারা শুকুরের গোস্ত খায়, যাদের রক্তে শুকুরের রক্ত থাকে, তাদের সামনে যদি, তাদের ছেলে মেয়ে বউয়ের সামনে আর একজন যদি জেনাও লিপ্ত হয় প্রকাশ্যে, তবুও কোনো প্রতিক্রিয়া তার শরীরে হয় না। কেননা তার শরীরে শুকুরের রক্ত প্রবাহিত আছে। সে এখন দায়ুস হয়ে গেছে, তার মধ্যে আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই। আর যে মোহরানা দিয়ে বিয়ে করেছে, যার রক্তে শুকুরের রক্ত নাই, যার রক্ত পুজ হয়ে যায়নি, যে এখনো মনে করে সে মুসলমান, আর মোহরানা দিয়ে বিয়ে করেছে, নিজের বউকে নিজে খাওয়ায়, নিজের মেয়েকে নিজে খাওয়ায়, তার বউ তার মেয়ে যদি পর্দা না করে, আর এটা যদি তাকে একটুকু সহ্য না হয়, একটুকু কষ্ট না হয়, তাহলে সে এখনো আদর্শবান, আত্মমর্যাদা সম্পূর্ণ পুরুষ হতে পারেনি। এই জন্য বাড়িতে পর্দার হেফাজত করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। যে বাড়িতে পর্দা রক্ষা করতে পারে না, সে জান্নাতে প্রবেশ করবে না। যে বাড়িতে পর্দা রক্ষা করতে পারে না, সে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে, ফজরের পরে ঘুমাতে পাবেন না। ফজরের পরে কি হবে? কোরআন তেলাওয়াত হবে বাড়িতে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িতে কবর। কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে। কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে। আদর্শ পরিবার ওঠেই যেখানে ফজরের পরে সবাই কোরআন পড়তে পারে, পড়া জানে, ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হবে। সকাল শুরু হতে হবে কোরআন দিয়ে, দিন শেষ হতে হবে কোরআন দিয়ে। আপনি যদি দোকানদারও হন, তো দোকান খুলে আগে কোরআন তেলাওয়াত করবেন, আপনার দোকানে বরকত হবে। দিনও শেষ করবেন আল্লাহর কালাম দিয়ে, আপনার জীবনে বরকত হবে, আপনার বাড়িতে বরকত হবে, আপনার সংসারে বরকত হবে। আদর্শ পরিবারের আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মেহমানদারির অভ্যাস থাকতে হবে, মানুষকে দেওয়ার অভ্যাস থাকতে হবে। যেটা আপনি দিবেন ওটা আপনি দিয়েন না, এটা আমার পরামর্শ। যেটা আপনি দিবেন ওটা আপনি দিয়েন না, আপনার ছোট্ট বাচ্চাকে দিয়ে দেওয়ান। একটা ফকিরকে একটা ভিক্ষা দিতে হবে, আপনি দিয়েন না। বাড়ির ছোট্ট ছেলেকে ডাকেন, আব্দুল্লাহ ফকিরকে ভিক্ষাটা দাও তো বাবা, যাতে সে দেওয়া শিখে। কথা বুঝেননি? যাতে সে দেওয়া শিখে। কোনো সময় কাউকে ফিরিয়ে দিবেন না, সে মুখাপেক্ষী হোক আর না হোক, সে চোর হোক, ধোঁকাবাজ হোক, তাতে যায় আসে না। দলিল বুখারীর হাদিস। বুখারীর হাদিসে আল্লাহ 3 জন বনি ইসরাইলের লোককে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন। হাদিস জানেন তো, সবার জানা আছে না? তো ওই ফেরেশতাকে আসলেই ফকির ছিল? মিথ্যা, ফকির ছিল না তো। ওই ফেরেশতাকে আসলেই গরিব ছিল না তো। ওই ফেরেশতা অভিনয় করে এসে বলতেছে, আমি গরিব, আমি মুসাফির, আমার টাকা হারিয়ে গেছে, আমাকে কিছু দেন। কথা বুঝতে পারেননি? তো তখন দেওয়াটা পরীক্ষা না? পরীক্ষা নয়, পরীক্ষা। তা আপনি কেন এটা ভাবতে যান যে ফকির সামনে এসেছে, সে মিথ্যুক না ধোঁকাবাজ? এটা পরীক্ষা। সে ফকির তার পরীক্ষা আল্লাহর কাছে দিবে মৃত্যু হলে, আপনি আপনার পরীক্ষা দিয়ে পাশ করেন। মিথ্যুক হোক, ধোঁকাবাজ হোক, সামনে এসেছে দিয়ে দিবেন, কোনো সময় মানুষকে না করবেন না। আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে, মানুষকে দেওয়ার অভ্যাস থাকতে হবে বাড়িতে, ফকিরকে দেওয়ার অভ্যাস থাকতে হবে বাড়িতে। মাফ করেন এই কথা বাড়িতে বন্ধ করে দিতে হবে, মেহমানদারি করার অভ্যাস থাকতে হবে ইত্যাদি। অপচয় করা যাবে না, অপচয় থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।